الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم نهاية قابل احترام جناب صدر محترم ইসলামী আন্দোলনের অগ্রসৈনিক হযরত মাওলানা রেজাউল করিম জালালী সাহেব, বিচক্ষণ পরিচালক, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরত মা বোনেরা সহ সর্বস্তরের জনতা, আল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আল্লাহর কৃতজ্ঞতায় সব দিল খুলে মহব্বতের সাথে আওয়াজ তুলে একসাথে সব বলি আলহামদুলিল্লাহ। হাজরিন কেরাম, আজকের এই মাহফিল এক ব্যতিক্রম মাহফিল, মুবারক মাহফিল। যে মাহফিলের কর্তৃপক্ষ আল কোরআন ফাউন্ডেশন নামে ফাউন্ডেশনের কর্তৃপক্ষ, নামটাই ব্যতিক্রম। যেখানে শুভাগমন করেছেন, করবেন
शेखुल हदीस अल्लामा अजीजुल हक नव्वरल्लाहु मरकदा ভারতবর্ষে এক এক বুজুর্গের এক এক ভাবে পরিচিত। যদি বলা হয় হাকিমুল উম্মত, তাইলে আমরা একজনই বুঝি হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি। যদি বলা হয় শেখুল ইসলাম, তাইলে বুঝি হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। যদি বলা হয় ফকিহুন নাস, তাহলে বুঝি আমরা হযরত রশিদ আহমদ গঙ্গোই রাহমাতুল্লাহ আলাইহি। যদি বলা হয় হাকিমুল ইসলাম, তাইলে বুঝি আমরা হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। যদি বলা হয় হুজ্জাতুল্লাহ ফিল আরদ, তাইলে বুঝি আমরা হযরত কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি। এইভাবে যদি বলা হয় ভারতবর্ষে শেখুল হাদিস, তাইলে সাবেক হলেন হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। আর এরপরে বাংলাদেশে শেখুল হাদিস বলতে বুঝি হযরত আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি। এই শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদা, তারি দুই যোগ্য সন্তান করিম ইবনুল করিম, ওলি ইবনুল ওলি, বাংলার সিংহ পুরুষ। এইভাবে আরো অনেক উপাধিতে ভূষিত। যদি আরো যোগ করা হয়, তাহলে এই দুই ছেলের মধ্যে আল্লাহ কি রেখেছেন আর ভবিষ্যতে কি হবে, আমাদের অনেক উপাধির দ্বারাও তাদের যোগ্যতাকে প্রকাশ করার মতো নয়। আল্লাহ যেন জাতির কাঙ্ক্ষিত লক্ষ্যে এই সূর্য সৈনিক দুইজনকে এই পর্যায়ে আল্লাহ পৌঁছে দেন। কান খুলে আওয়াজ তুলে সব একসাথে বড় আওয়াজে বলে আমিন। ওনারা উপস্থিত হয়ে গেছেন বলল চলে, মাহফিলে উপস্থিত হন নাই, যথাস্থানে রয়েছেন, যথা সময়ে এসে উপস্থিত হবে। এমন ব্যক্তিত্ব এই মাহফিলে এসে উপস্থিত হবেন যেহেতু, এই দিকে লক্ষ্য রেখে আমি বলেছি এই মাহফিল ব্যতিক্রম ধর্মী মাহফিল, মুবারক মাহফিল। এই মাহফিলে আসার জন্য আমার ভাই হাফিজ কয়েসবের কাছ থেকে এই আসার উঠার আগেই শুনলাম আম্মাকে আইসিইউতে রেখে দুইজন এসেছে। ওয়াদার গুরুত্ব কতটুকু, জাতির প্রতি দরদ কতটুকু, কোরআনের প্রতি মহব্বত কতটুকু, এইভাবে আল কোরআন ফাউন্ডেশন বা আমরা এখানে যোগ করতে পারি সিলেটবাসীর প্রতি মহব্বত গুরুত্ব কতটুকু। যদি এমন হয় তার আমাদের জন্য এতটুকু করেন, তাইলে আমরা প্রাণ খুলে ভালোবাসা দিয়ে তাদেরকে বরণ করে তাদের লক্ষ্যস্থলে পৌঁছতে আমাদের নিজ নিজ অবস্থান করে যথাসাধ্য সর্বাত্মক চেষ্টা করব। এই ক্ষেত্রে সব আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। হাজিরিনে কেরাম, মাহফিল যখন বড় হয়, যোগ্যতা সম্পন্ন মানুষ যখন বড় বেশি হয়, তখন ছোট যারা এরা একটা সমস্যা সৃষ্টি হয়। কথা বলবো কি, কিভাবে বলবো, কতটুকু বলবো, এইভাবে অনেক প্রশ্ন এদের মনে চাপ দিয়ে বসে। আর চাপা মন দিয়ে উন্মুক্ত কথা বলা এটা কখনো সম্ভব হয় না। বলেন না ঠিক ঠিক না? বয়ান কত সময় করব? যখন এই দুই সূর্য সৈনিক যত সময় আসবেন না তত সময়। এর নাম কত সময়? তাইলে আমার কথা শুরু কোথায়, মধ্যম কোথায়, আর শেষ হবে কোথায়, এটা নিয়ে তো প্রথম সমস্যা। বলেন না ঠিক না? এরপরে এরা বলবেন কত উচ্চাঙ্গের কথা, আমি কি বলবো, শ্রোতাদেরকে কিভাবে বুঝাইবো, বুঝ দিব। যাই হোক, এই সমস্ত কথা বললে তো সারা হয়ে যাবে টাইম পাসের কথা। যদি আপনারা মনে করেন
যে একটু সময় কষ্ট করে বসবো আর ভালো খাবার পরে আসবে তখন খাবো, একটু খানা যদি আগে খারাপ হয় তাইলে ভালো খানার গুরুত্বটা ভালোভাবে প্রকাশ পাবে। হামা সবে সবে কদর বুদে সবে কদর বেকদর বুদে, সব রাত যদি সবে কদর হয়ে যায় তাইলে বলেন সবে কদরের আর কোনো গুরুত্ব থাকবে? সব দিন স্বাধীনতার দিন, সব দিন বিজয়ের দিন, স্বাধীনতার দিনের বিজয়ের দিনের কোনো গুরুত্ব থাকবে না, বলেন না ঠিক কিনা? এজন্য কিছু হুজুর যদি খারাপ কোয়ালিটির দিক দিয়ে দুর্বল হন আর এরা কথা বলেন, তাইলে শিক্ষা যদি আর কিছু নাও নিতে পারে তাইলে এতটুকু শিক্ষা নিব যে এই লোকটা যেভাবে কথা বলে, এই লোকটা যেভাবে উপস্থাপনা করে, তার থেকে শিখলাম যে এইভাবে নোংরা পদ্ধতিতে আমি কথাও বলবো না, উপস্থাপনা করবো। এইটা তো একটা শিক্ষা হলো কমপক্ষে। হযরত সাদি রহমতুল্লাহ আলাইহি, শেখ সাদি, ওনাকে প্রশ্ন করা হলো আদব শিখলেন হুজুর কোথা থেকে? উনি জবাবে বলেন আমি আদব শিখেছি বেয়াদবের কাছ থেকে। বেয়াদব একটা কাজ করি, দেখতে ঘৃণা লাগে, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম এই বেয়াদবের মতো কাজ আর আমি করব না। আমার কাছ থেকে আপনারা শিক্ষণীয় কিছু নিতে পারবেন এই সুযোগ নাই, এইটা নেওয়া সম্ভব যে এই একটা বেবাট আনভিট এর মতো স্টেজে বইয়া কথা কইতাম নাই, এটা একটা শিক্ষা নিতে হবে। তাইলে কিছু সময় একটু কষ্ট করে গ্রহণ করি আর আত্মা বারবানি যাবো কল একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 وضع الله أمام العرش عمودا ألا وضع الله أمام العرش عمودا عندما لا يهتز عند التهليل أبدا لا إله إلا الله 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 محمد رسول الله হাজিরিন কেরাম, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে এক আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের অর্থ হলো নিশ্চয়ই আল্লাহর কাছে সত্য ধর্ম একমাত্র ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় সত্য ধর্ম আল্লাহর কাছে একমাত্র ইসলাম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান
فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া অন্য ধর্ম যে ব্যক্তি গ্রহণ করবে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না, এই ব্যক্তি হবে পরকালে ধ্বংস। একমাত্র সত্য ধর্ম ইসলাম। আরেক আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেন, ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এর দ্বারা বলা যায় ইসলাম ছাড়া আর যত ধর্ম গ্রহণ করা হবে এই সব ধর্মের দ্বারা মানুষ সফল কাম হবে না, বরং মানুষ হবে ধ্বংসের শিকার। হাজিরিনে কেরাম, এই দুই আয়াতের দ্বারা যে কথা বের হলো, এইটাকে যদি কোরআন হাদিসের আশ্রয় ছাড়া ও মুসলিমদের উক্তির মাধ্যমে দেখা যায়, তাহলেও বিষয়টা পরিষ্কার ভাবে আমাদের সামনে এসে যায় যে সত্য ধর্ম একমাত্র হচ্ছে ইসলাম। সত্য ধর্ম একমাত্র ইসলাম, এটার প্রমাণ অমুসলিমদের ধর্মীয় গ্রন্থ, অমুসলিমদের কথা, অমুসলিমদের কাজের দ্বারা কিভাবে প্রমাণিত হয়, আমি খুব সংক্ষিপ্ত ভাবে এইটা তুলে ধরার পরে মূল বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রতিটা ধর্মের মূল ভিত্তি হয়ে থাকে দুইটা বস্তুর উপর। একটা হলো ধর্মের প্রবর্তক বা নবী, আর আরেকটা বস্তু হয় ধর্মের ধর্মীয় গ্রন্থ। যে ধর্মের প্রবর্তক বা নবী মিথ্যা হয়ে যান, নাউজুবিল্লাহ, এই ধর্ম হয়ে যায় মিথ্যা বাতিল। আর যে ধর্মের ধর্মীয় গ্রন্থ বাতিল হয়ে যায়, এই ধর্ম মিথ্যা বাতিল হয়ে যায়। আমাদের ধর্ম ইসলাম, এর প্রবর্তক হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর অবস্থা কেমন, তিনি মিথ্যাবাদী না সত্যবাদী নবী? হাজিরিনে কেরাম, আমাদের নবী সত্যবাদী নবী। এই ক্ষেত্রে অমুসলিমদের ধর্মীয় গ্রন্থের মধ্যে হিন্দুদের ধর্মীয় গ্রন্থ বেদ, এটা চার প্রকার বেদের মধ্যে থেকে সেম বেদের মধ্যে রয়েছে, যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তারই অনুসরণ করতে হবে। আমাদের নবীর নাম হলো মুহাম্মদ। এতে বোঝা যায় নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ। আর সেম বেদে রয়েছে যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তারই অনুসরণ করতে হবে। তাইলে বোঝা যায় আমাদের নবী মিথ্যা নবী না সত্য নবী? আমাদের নবী সত্য নবী। ইনজিল বা বাইবেলের মধ্যে রয়েছে ওই পবিত্র আত্মা ফারকলিত, যাকে পিতা অর্থাৎ আল্লাহ, খ্রিস্টানদের কাছে হলেন আল্লাহ তাদের পিতা, মরিয়ম আলাইহিস সালাম হলেন আলাইহিস সালাম হলেন আল্লাহর স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর ছেলে। এই হিসাবে আল্লাহ হলেন তাদের পিতা। বাইবেল বা ইনজিলে রয়েছে ওই পবিত্র আত্মা ফারকলিত, যাকে পিতা অর্থাৎ আল্লাহ আহমদ নামে প্রেরণ করবে। আমাদের নবীর এক নাম হলো মুহাম্মদ আর আরেক নাম হলো আহমদ। যখন আমাদের নবীর আরেক নাম আহমদ, আর এই আহমদ বলে ইনজিল বা বাইবেলের মধ্যে এসেছে একজন ভবিষ্যতে আসতেছেন, তাইলে বোঝা যায় বাইবেলের মাধ্যমে আমাদের নবী মিথ্যা নবী নয়, বরং সত্য নবী। ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তাওরাতের মধ্যে রয়েছে আমার পর অনুরূপ এক নবী আসবেন, যার মুখে আল্লাহর বাণী উচ্চারিত হবে। কোরআন হলো আল্লাহর বাণী, উচ্চারিত হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে। অতএব বলা যায় তাওরাতের দ্বারা প্রমাণিত হয় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী।
নবী সত্য হওয়ার সাথে সাথে কোরআন যেটার উপর ইসলাম ধর্মের ভিত্তি, এটা সম্পর্কেও অমুসলিমদের উক্তি হলো অনেকগুলোর মধ্যে থেকে একটা। কবি লবিদ বলেন সূরা কাউসারের 2খানা আয়াতের উপর মন্তব্য করতে, লাইসা হাযা মিন কালামিল বাশার ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বোর্ডে লিখা, আর এই 2 বাক্যের পরে হলো ছেলে, যদি কোনো ব্যক্তির ক্ষমতা হয় তাহলে 2 বাক্যের মতো মাত্র একটা বাক্য এখানে লিখে দাও। মন্তব্যে ভাষা সম্রাট কবি লবিব বলতেছেন, লাইসা হাযা মিন কালামিল বাশার, এই 2টা বাক্য কোনো মানুষের তৈরি নয়। এর অর্থ আমি একজন মানুষ, আর এই 2টা বাক্য যেহেতু কোনো মানুষের তৈরি নয়, অতএব একজন মানুষ হয়ে এইভাবে সুন্দর 2টা বাক্য আমার দ্বারা তৈরি করা এখানে লেখা সম্ভব নয়। অথচ তিনি হলেন সর্বজন শ্রদ্ধেয়, তিনি হলেন সর্বজন স্বীকৃত। কাফির হলেও ভাষা সম্রাট আরবির উপর, এই ভাষা সম্রাট আরবির উপর হওয়ার পরে তিনি বলতেছেন লাইসা হাযা মিন কালামিল বাশার, কোরআনে কারীমের ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই 2টা কোনো মানুষের কথা নয়। তাইলে কার কথা হয়? একটু জবাব দেন না, কার কথা হয়? আল্লাহর কথা হয়। 2 আয়াত যদি আল্লাহর কথা হয়, তাইলে এই 2 আয়াত যে কোরআন থেকে আনা হয়েছে, এই কোরআন সম্পর্কে কি মন্তব্য করা যাবে? এক ডেগের ভাত চাল থেকে ভাতে রূপান্তরিত হলো কিনা বুঝার জন্য প্রতিটা ভাতে চাপ দিতে হয় না? পুরা ডেগে মাত্র একটা ভাতে চাপ দিলেই পুরা ডেগের খবর বলা যায়? মাত্র একটা ভাতে চাপ দিলে পুরা ডেগের খবর যেমন ভাবে বলা যায়, এইভাবে এই 2 আয়াতের উপর কবি লবিদের মন্তব্য, এর উপর ভিত্তি ভর করে পুরা কোরআন সম্পর্কে বলা যায় এটা কোনো মানুষের তৈরি নয়, বরং এটা আল্লাহর তৈরি। বলেন না ঠিক কিনা? হাজিরিনে কেরাম, আগে প্রমাণ হলো নবী সত্য, আর পরে প্রমাণ হলো কোরআন সত্য। আর এই 2টা বস্তুর উপর ভিত্তি হলো ইসলাম ধর্মের, এতে প্রমাণিত হলো ইসলাম ধর্ম সত্য। জোরে বলেন না ঠিক কিনা? এই প্রমাণিত হওয়াটা না কোরআনের দ্বারা না হাদিসের দ্বারা, বরং অমুসলিমদের কথা, অমুসলিমদের কাজ, তাদের ধর্মীয় গ্রন্থের দ্বারা। কোন বিষয়কে প্রমাণিত করার সময় একটা পন্থা হলো দলিল প্রমাণ বা সাক্ষী গ্রহণ করা হবে নিজের দাবির পক্ষে নিজের লোক, আরেকটা পন্থা হলো নিজের দাবির পক্ষে নিরপেক্ষ লোক, আরেক পন্থা হলো নিজের দাবির পক্ষে বিরোধী দলের পক্ষের লোক। যদি নিজের দলের লোক হয়ে নিজের দলের পক্ষে সাক্ষী দেয়, তাহলে বলেন না এটা আদালতে গ্রহণযোগ্য না অগ্রাহ্য? আন্তর্জাতিক আদালত বলেন, গ্রাম্য আদালত বলেন, জাতীয় আদালত বলেন, সব জায়গার নিয়ম হলো নিজের দলের লোক আর নিজের দলের পক্ষে সাক্ষী দেয়, এটা গ্রহণযোগ্য নয় বরং অগ্রাহ্য। নিরপেক্ষ যদি লোক হয় আর সাক্ষী দেয় তাহলে এটা সব জায়গায় গ্রহণযোগ্য, আর বিরোধী দলের লোক যদি সাক্ষী দেয় তাহলে এটা গ্রহণযোগ্য তুলনামূলক নিরপেক্ষ সাক্ষী থেকে আরো শক্তিশালী, আরো গাঢ়। ইসলাম ধর্ম সত্য, এটার সাক্ষী, এটার প্রমাণ পাওয়া গেল অমুসলিমদের ধর্মীয় গ্রন্থে, এটার প্রমাণ পাওয়া গেল অমুসলিমদের কথার মধ্যে, এটার প্রমাণ পাওয়া গেল অমুসলিমদের কাজের মধ্যে। তাইলে ইসলাম ধর্ম সত্য বলে প্রমাণিত হওয়া এটা শুধু মুসলমানের দাবি নয়, বরং এটা বিরোধী দলের সাক্ষীর দ্বারাও প্রমাণিত হয়। সত্য ধর্ম হলো একমাত্র এই সত্য ধর্ম ইসলাম হওয়ার সাথে সাথে
আরেকটা তার বৈশিষ্ট্য হলো এটা এত ব্যাপক যে একজন মানুষের জন্মের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম। এই ক্ষেত্রে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে পণ্ডিতজি, আপনারা আপনাদের ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা করবেন, এই চেষ্টা কেন করেন না? এই প্রশ্ন করা হয়েছে বিশ্বনন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। প্রশ্ন করেছেন কি? এটা আমার পাঠ্যপঠিত বইতে এই নাম আসে নাই, কিন্তু এই নামটা এসেছে আমার একজন উস্তাদের কাছ থেকে। তিনি নাম বলেছেন যে এই প্রশ্ন করেছেন হযরত মাওলানা সালমান নদভী। হযরত মাওলানা সালমান নদভী প্রশ্ন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে যে ইসলাম ধর্ম দাবি করে রাষ্ট্র পরিচালনা করবে তার আলোকে হিন্দু লোকেরা তাদের ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা করবে, এই দাবি কেন করে না? এর জবাবে বিশ্বনন্দিত কবি অমুসলিম হিন্দু তিনি বলতেছেন যে ইসলাম ধর্মের মধ্যে একজন ব্যক্তি এমন অতিবাহিত হয়েছেন যিনি ইসলাম ধর্মের প্রতিটি বিষয়কে কথায় এবং কাজে এমন সামনে পেশ করেছেন মানব জাতির যে এই ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা করা এটা সম্ভব। ইসলাম সম্পর্কে এই মন্তব্য করার পরে বলতেছেন হিন্দু ধর্মের মধ্যে এমন কোন লোক অতিবাহিত হন নাই যে কথায় এবং কাজে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কিভাবে পরিচালনা করা হবে এমন দেখানো হয় নাই, কেউ দেখাইতে পারে নাই। এজন্য হিন্দু ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। হাজিরিনে কেরাম, এটা মুসলমানের কথা না অমুসলিমের কথা? হিন্দুর কথা। অমুসলিম ব্যক্তি আবার আন্তর্জাতিক স্বীকৃত একজন ব্যক্তি, জ্ঞানী একজন ব্যক্তি, এর দ্বারাও প্রমাণিত হয় ইসলাম ধর্ম তার বিধিবিধানের ক্ষেত্রে, তার প্রশস্ততার ক্ষেত্রে এত ব্যাপক যে একজন মানুষের জীবনের সব বিষয়ের সমাধান ইসলাম দিতে পারে। আল্লাহ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। নখ কাটা হবে কিভাবে? ইসলামে আইন আছে। চুল কাটা হবে কিভাবে? ইসলামে আইন আছে। টয়লেটে ঢোকা হবে কিভাবে? ইসলামে আইন আছে। লেবাস পরিধান করা হবে কিভাবে? ইসলামে আইন আছে। এইভাবে যে কোনো বিষয় প্রশ্ন করেন সর্ববিষয়ের সমাধান ইসলামে আইন আছে। সর্ববিষয়ের সমাধান ইসলামের মধ্যে রয়েছে। হাজিরিনে কেরাম, তাইলে এটা গর্বের বিষয় মুসলমানের জন্য না লজ্জার বিষয়? হলে জবাবটা দিলে না। মুসলমানদের জন্য এটা লজ্জার বিষয় না গর্বের বিষয়? গর্বের বিষয় শুধু মুখে বলবো না কাজেও প্রকাশ করব? যদি সব সমস্যার সমাধান ইসলাম দিতে পারে, সব বিষয়ে ইসলাম সমাধান মতো যোগ্যতা রাখে, আর আমরা ইসলাম ধর্মের অনুসারী হই, তাহলে এটা লজ্জার বিষয় নয়, বরং এটা গর্বের বিষয়। আমরা মুখে বলবো গর্বের সাথে আমরা মুসলমান। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। গর্বের সাথে মুখে প্রকাশ করব আমি মুসলমান, অন্য কোন ধর্মানুসারী নয়, আমি হিন্দু নয়, আমি খ্রিস্টান নয়, আমি বৌদ্ধ নয়, আমি ইহুদি নয়, আমি নাস্তিক নয়, আমি মুরতাদ নয়। গর্বের সাথে আমি বলবো আমি কি?
এটা মুখে যেমন বলবো কাজেও তা প্রকাশ করব গর্বের সাথে, না খালি মুখে হইতাম। যদি মুখে যদি না বলি কাজেও গর্বের সাথে প্রকাশ করি, তাইলে মুসল্লি হয়ে নামাজে ঢুকলাম মসজিদে, মাথায় টুপি, জামা যেভাবেই হোক, প্যান্ট ঝুলানো ছিল মসজিদের বাইরে, মসজিদের বাইরে মাথায় টুপি ছিল না, প্যান্ট ছিল গ্রন্থির নিচে, মসজিদে ঢুকার আগেই বা সাথে সাথে মাথায় দিলাম টুপি, আর প্যান্টটা ঝুলতে ঝুলতে নিচে রাস্তা পরিষ্কার করার মতো নিচে ছিল, এইটা তুলে নিলাম উপরে, নামাজ পড়লাম মুসলমান অবস্থায় মসজিদের ঘরে গর্বের সাথে। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথেই টুপি মাথা থেকে পকেটে, মাতিতা রানী কিতাব বোঝা গেল মসজিদও ঠিক আছে, কিন্তু টুপি নিয়ে যদি বাইরে যায় তাইলে এটা লজ্জার বিষয়। লজ্জা মনে করার কারণেই তো পকেটে ঢুকাইলাম। ইসলাম গ্রহণ করে আমি মুসলমান, গর্বের সাথে মুখে প্রকাশ করব, কাজের মাধ্যমেও তা প্রকাশ করব। মসজিদে ঢুকার সময় মাথায় টুপি থাকবে, মসজিদে অবস্থানকালে মাথায় টুপি থাকবে, বাইরে বের হওয়ার পরেও পকেটে থাকবে না, বরং থাকবে, তাহলে জবাবটা দিরা না। কোথায় থাকবে? মাথায় থাকবে। ঝুলিয়ে গেল পেন নিচে, নামাজের সময় উঠাইলাম, মসজিদে থাকা অবস্থায় অথবা বের হওয়ার সাথে সাথে আবার পেন ঝুলিয়ে দিলাম গ্রন্থির নিচে। বোঝা গেল উঠানোর মধ্যে লজ্জার বিষয়, ঝুলিয়ে রাখলে গর্বের বিষয়। এজন্য সমাজে আমি কাটা পড়ে যাব, অবহেলিত হয়ে যাব, তিরস্কৃত হয়ে যাব, সমালোচিত হয়ে যাব, আমি ঘৃণিত হয়ে যাব, সবার কাছে অগ্রাহ্য হয়ে যাব। এজন্য লজ্জা লাগতেছে, এখন প্যান্ট আর উপরে রাখা যায় না, প্যান্ট এখন আবার ঝুলিয়ে দিব। যদিও মুসলমান হওয়া মুখে বলতেছি গর্বের বিষয়, প্যান্ট যখনই আমি নিচে নামাইলাম তখন প্রমাণ হয় আমি মুসলমান অবস্থায় আমার জীবন পরিচালনা করাকে লজ্জার বিষয় মনে করি। জোরে বলেন না ঠিক কি ঠিক না? বাইরে থাকবো মুসলমান অবস্থায়, মসজিদের ভিতরে থাকবো মুসলমান অবস্থায়। এইভাবে কোন একটা জায়গা, কোন একটা সময়, কোন একটা অবস্থা এমন আমার জীবন থেকে বের করব না যে আমি মুসলমান নই। মুখে গর্বের সাথে মুসলমান, কর্মে হব গর্বের সাথে আমি মুসলমান। সব জায়গায়, সব সময়, সব অবস্থায় থাকবো আমি মুসলমান। ব্যবসায় গেলে আমি মুসলমান, এইভাবে চাকরিতে গেলে আমি মুসলমান, এইভাবে নেতৃত্বে গেলে আমি মুসলমান, এইভাবে কর্মী হলে আমি মুসলমান, চিকিৎসক হলে আমি মুসলমান, ইঞ্জিনিয়ার হলে আমি মুসলমান, প্রফেসর হলে আমি মুসলমান, পাইলট হলে আমি মুসলমান, ড্রাইভার হলে আমি মুসলমান। এক কথায় জীবনের কোনো জায়গা নাই, জীবনের কোনো অবস্থা নাই, জীবনের কোনো সময় নাই যেখানে আমি মুসলমান অবস্থায় থাকবো না, বরং জীবনের সব জায়গায়, সব সময়, সব অবস্থায় থাকবো আমি মুসলমান। সবসময় মুসলমান থাকবো। একমাত্র সত্য ধর্ম ইসলাম, স্পষ্টতা সব সমস্যার সমাধান ইসলাম দিতে পারে। আমি এটাকে গর্বের সাথে কথায় কাজে, জাহিরি বাতিনি সব ক্ষেত্রে গ্রহণ করব। এখন যদি এই হয় আমার জীবনের অবস্থা, তাহলে সব জায়গায়, সব সময়, সব অবস্থায় আমার জীবন যদি পরিচালিত হয় মুসলমানি অবস্থায়, তাহলে মৃত্যু যখন ঘটবে তখন আমার মৃত্যু ঘটবে কোন অবস্থায়? সবে জবাব দিলে না। কোন অবস্থায়? মুসলমান অবস্থায়। আর আল্লাহ বলে, হে আমার ইমানদার বান্দারা শুনো, দিয়েছি মানুষ অবস্থায়, তবে মৃত্যুর সময় তোমার মধ্যে একটা মাত্র বৈশিষ্ট্য আমি পেতে চাই, আর এটার নাম হলো মুসলমানি। তোমার মৃত্যু ঘটে যেন মুসলমান অবস্থায়, আমি এই বৈশিষ্ট্য তোমার মধ্যে দেখতে চাই। ওয়ালা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন। এখন যদি আমার জীবনের সব অবস্থা মুসলমানের ভিতরে থাকে, মসজিদে গেলে আমি মুসলমান, টয়লেটে গেলেও আমি মুসলমান, সংসদে গেলেও আমি মুসলমান, সব সময় ইসলামের ভিতরে থাকি, তাহলে মৃত্যুও ঘটবে মুসলমান অবস্থায়। যেটা আমার কাছে আল্লাহ চান মৃত্যুর সময় মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করব, এই অবস্থায় মৃত্যু ঘটবি। আর হাদিসে এসেছে যে অবস্থায় তোমার মৃত্যু ঘটবে, হাসরের ময়দানে তোমাকে সেই অবস্থায় উঠানো হবে। আমরা জীবনের সর্বক্ষেত্রে মুসলমান অবস্থায় অতিবাহিত করব। মুখে ইসলামকে গর্বের সাথে গ্রহণ করব, গর্বের সাথে সর্ব জায়গায় ইসলামের এই বিষয়কে গর্বের সাথে প্রকাশ করব। আমি এটা গ্রহণ করার সাথে সাথে আমার ঘরে এটা ফিট করব। জবাব দিলা না? গড়ে ফিট করব, এলাকায় ফিট করব, ওয়ার্ডে ফিট করব, সিটিতে ফিট করব। এইভাবে বাড়তে বাড়তে দেশের সব জায়গায় ইসলামকে ফিট করার চেষ্টা করব। কে প্রস্তুত আছে? আল্লাহ সবাত্র কবুল ফরমাও, আল্লাহ সবাত্র কবুল ফরমাও, আল্লাহ সবাত্র কবুল ফরমাও। আমার কথা মাত্র কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিই। হাত ঠান্ডা মাইন, হাজিরিনে কেরাম, কোন জায়গায় ইসলাম ছাড়তাম না। এখন যদি আল কোরআন ফাউন্ডেশন যে কোনো কারণবশত একটা বাজেট তৈরি করে এইভাবে প্রতি বছর আমরা মাহফিল করব, যদি আল কোরআন ফাউন্ডেশন উদ্যোগ নেয় প্রতি বছর এইভাবে, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব মতো পিতার ছেলেদেরকে এখানে উপস্থিত করবেন, যাদের সম্পর্কে আমি আগে বলে ফেলেছি, আবার পুনরাবৃত্তি করা হয়, তাহলে বিরক্তির হয়তো কারণ আপনাদের কাছে হয়ে যাবে। এইভাবে বুজুর্গ, এইভাবে বিপ্লবী আলিমদেরকে এইভাবে আল কোরআন ফাউন্ডেশন প্রতি বছর আমাদের সামনে পেশ করবে। এই সিদ্ধান্ত তাদের, এই উদ্যোগ তাদের, কোন কারণবশত তারা দুর্বলতার শিকার হয়, এই সুবর্ণ সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যায়, তাহলে বলেন না এই দুর্বলতাকে দূর করি। প্রতি বছর এমন বিপ্লবী উলামায়ে কেরামকে আমরা দেখব। আমরা আল কোরআন ফাউন্ডেশনের পাশে থাকার জন্য সব প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করো। কথা দেখো, খালি দেখাইরা না, কাজও প্রকাশ করতে পারবা। জবাব আইছে তো বারবার তো হলে কই না, কাজও দেখাইতে পারবা নি সব হল। একটা কথা সংক্ষেপ হইও, খালি আমি গনরাম চিলা নামতাম বড় হুজুরি হাজি 70 সিলেটি ভাষায় 3 বার হইলাম বেড়া। এর অর্থ মানে কতবার হইলাম? 27 বার হইলাম বেড়া, মানে বেশি বার হইছি। 42 বার হইলাম সিলেটি ভাষায়। 42 কোন সংখ্যা আছে নি সাব? 27 কোন সংখ্যা আছে নি? এইটার উদ্দেশ্য মানে বারবার কত হওয়া হইলা। আরবি ভাষার একটা নিয়ম হইল 70 যদি তারা ব্যবহার করে, তাইলে এই সময় বেশি উদ্দেশ্য 70-এর ভিতরে অধিকর অর্থ লুকায়। আল কোরআন ফাউন্ডেশনের প্রয়োজন হইল 70,000 টাকা। কথাটা বুঝরানি সাব? যদি এর ভিতরে অধিকর অর্থ লুকাইল, যে বা যারা জড়িত হইবা এনর জীবন প্রাচুর্যে অধিকে নিয়ামতে ভরপুর হইছিব। আল্লাহ ভরপুর করিয়া দেখা হলে আমিন।